মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নাটকীয় মোড়। তুরস্কের কাছে F-35 যুদ্ধবিমান বিক্রির সম্ভাবনা নিয়ে তৈরি হওয়া চরম বিরোধের জেরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক বাতিল করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। বিশ্বস্ত সূত্রে রয়টার্স এই চাঞ্চল্যকর খবর নিশ্চিত করেছে। মূলত তুরস্কের কাছে অত্যাধুনিক এই যুদ্ধবিমান বিক্রি করলে তেল আবিব চরম ক্ষুব্ধ হতে পারে, এমন আশঙ্কা থেকেই বৈঠকটি বাতিল করা হয়। সম্প্রতি আঙ্কারা ন্যাটো সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, রাশিয়ার S-400 কেনার কারণে তুরস্কের ওপর যে নিষেধাজ্ঞা ছিল তা তুলে নেওয়া হবে এবং তাদের কাছে F-35 বিক্রির বিষয়টি বিবেচনা করবে ওয়াশিংটন। কিন্তু এর তীব্র বিরোধিতা করে CNN-কে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু সাফ জানান, তুরস্কের আক্রমণাত্মক মনোভাব রয়েছে এবং এই চুক্তি মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য নষ্ট করবে। এদিকে একই দিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরেকটি বড় ঘোষণা দিয়েছেন। তিনি জানান, ইরানের সঙ্গে সংঘাত বন্ধ হওয়া সমঝোতা স্মারক বা MOU এখন কার্যত শেষ। তেহরানের সঙ্গে আর কোনো সম্পৃক্ততা রাখতে চান না তিনি। মূলত পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া এই যুদ্ধবিরতি চুক্তিকে ইসরায়েল বারবার দুর্বল করার চেষ্টা করছে বলে অভিযোগ করে আসছিল আঙ্কারা। 2025 সালে ট্রাম্প পুনরায় হোয়াইট হাউসে ফেরার পর আঙ্কারা ওয়াশিংটন সম্পর্কের উন্নতি হলেও মার্কিন আইন এবং ইসরায়েলি আপত্তির কারণে F-35 বিক্রির বিষয়টি এখনও বড় আইনি ও কূটনৈতিক গোলকধাঁধায় আটকে রয়েছে। ট্রাম্পের এই নতুন কৌশলগত পদক্ষেপ মধ্যপ্রাচ্যকে কোন নতুন সংকটের দিকে ঠেলে দেয়, এখন সেটাই দেখার বিষয়।